প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি আপনাদের মাঝে একটি ঔষধি গাছের ফুল নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এই ফুলটিকে আপনারা কিন্তু অবহেলার চোখে দেখে থাকেন, কিন্তু এই ফুলটি যে কত একটি উপকারী একটি ফুল বা আপনারা নিজেও জানেন না। আপনারা কিন্তু ফুলটি আপনারা অবহেলার চোখে দেখে থাকেন, বা আপনারা কিন্তু আগাছা বলে ঔষধি গাছের ফুলটি আপনারা বা আগাছা বলে কিন্তু আপনারা তুলে ফেলে দেন। বন্ধুরা, ঔষধি গাছের ফুলটি বহু পরীক্ষিত একটি ফল। এই ফুলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যাদের অনেক দাঁতের সমস্যা, বা আপনারা দাঁতের ব্যথা করে, বা আপনাদের এই দাঁতের মাড়ি দিয়ে ব্যথা করে, বা আপনাদের জিহ্বায় ঘা হয়, বা ঘার কারণে আপনারা কোনো খাবার খেতে পারেন না, অনেক সমস্যায় পড়ে গেছেন, তারা এই ফুলটি আপনারা ব্যবহার করবেন। আপনারা এই ফুলটি কিভাবে ব্যবহার করবেন তা আমি আপনাদের বিস্তারিত নিয়মটি বলে দিচ্ছি। যদি বন্ধুরা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন। আমরা আপনাদের মাঝে আরও নতুন নতুন ঔষধি গাছ নিয়ে হাজির হব। বন্ধুরা, তার আগে এই ঔষধি গাছের সাথে আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি। এই ঔষধি গাছের নাম হচ্ছে নাক ফুল গাছ। এই ঔষধি গাছটিকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডেকে থাকে। আপনাদের অঞ্চলে ঔষধি গাছটিকে কী নামে ডেকে থাকে বন্ধুরা, অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। বন্ধুরা, এই ফুলটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ফুলটি আপনারা কোথায় পাবেন? এই ফুলটি যদি আপনারা একটু ভালোভাবে খোঁজ করে দেখেন, তাহলে ঔষধি গাছের ফুলটি আপনারা বিভিন্ন রাস্তাঘাট, বিভিন্ন জঙ্গল বা কোনো পতিত ক্ষেতের আশেপাশে আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, এই ফুলটি কিন্তু বহু পরীক্ষিত। আপনারা কিন্তু ডাক্তারের কাছে হাজার হাজার টাকা পয়সা নষ্ট করেছেন, তারপরেও কিন্তু আপনাদের দাঁতের সমস্যা দূর হচ্ছে না, বা আপনাদের জিহ্বার ঘাড়ের সমস্যা দূর হচ্ছে না। বন্ধুরা, তারা ঔষধি গাছের ফুলটি আপনারা ব্যবহার করবেন। এই ঔষধি গাছের ফুলটি আপনারা কীভাবে ব্যবহার করবেন তা আমি আপনাদের বিস্তারিত নিয়মটি বলে দিচ্ছি। এই ফুলটি আপনারা দেখতে পাচ্ছেন, যাদের অনেক দাঁতের সমস্যা, দাঁত ব্যথা করে, তারা ঔষধি গাছের ফুলটি দিয়ে আপনারা হাত দিয়ে দাঁতটিয়ে আপনারা একটু মেজে নেবেন, তাহলেই দেখবেন যে আপনাদের দাঁতের মাড়ি দিয়ে ব্যথা দূর হয়ে গেছে। আর যাদের অনেক জিহ্বায় ঘা রয়েছে, তারা যদি এই ফুলটি জিহ্বার মধ্যে নিয়ে তারপর যদি আপনারা একটু জিহ্বাতে আপনারা দুই মিনিট যদি আপনারা নিয়ে যদি একটু জিহ্বা ভরে যদি নিয়ে থাকেন, তাহলে দেখবেন যে আপনাদের জিহ্বার ঘাড় সমস্যা দূর হয়ে গেছে। ঔষধি গাছটি বহু পরীক্ষিত। যদি কোনো রোগী বলতে পারেন যে ঔষধি গাছের ফুলটি আপনার ব্যবহার করে আমরা কোনো কার্যকারিতা পাই নাই, তবে আমরা আমাদের কবিরাজ চিকিৎসা ছেড়ে দেব। বন্ধুরা, যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।